আমি রসুন লাগাই না। কৃষক শেষ ধ্বংস হয়েছে, 5,000 টাকা মন বেশি বা পোষায়, বুঝছেন? 5,000 টাকা মন আর কি এলসি ঢুকছে না, এলসি নাই, এলসি না ঢুকে তালি বেড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার কয়া বাজারে। পেঁয়াজ, ধান এবং রসুনের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলায় পাইকারি এবং খুচরা কত করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সাইকেল এই সাইড আসেন। কোথায় কি নিয়ে আসছিলেন? আমি ভাই ভ্যানে করে পেঁয়াজ আনি দিলাম মানছি। পেঁয়াজ আনলেন? হ্যাঁ জি। কিরকম পরিমাণ মানে এই হাটে ওঠে? এ আটে ভালোই ওঠে, 5-10-15 টন ওঠে না ওর ধরাই আসছে একটু কমই উঠছে, আগে আমি বেশি উঠছিল। এখানে হাট কি বারে? এবারে শুক্রবারে আর হলো সোমবারে সোমবারে জি। এইখানে হাটে মনে হয় খাজনা নাই না খাজনা নাই এখানে, খাজনা নাই না মোটেই নাই। পেঁয়াজ বহুত পেঁয়াজ ওঠে এই হাটে। এটা বহুত পেঁয়াজ আছে, ধান ওঠে, পেঁয়াজ আর ধানে ওঠে। ধান ওঠে। আমরা রসুন খুঁজে কিন্তু সারা হাটে রসুন পাই না, রসুন নাই রসুন নাই না ওঠে না? ওঠে না, ওঠে না। না না ঠিক আছে কাকা, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই হাটে রসুন ওঠে না, এই হাটে শুধু পেঁয়াজ ধানটা বেশি ওঠে। আমরা রসুন পেঁয়াজ ধানের একটু দেখানোর চেষ্টা করলাম। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে আসি। এটা কি কিংস নাকি দেশাল? এটা কিংস কি দেশাল তা এটা কিংস পেঁয়াজ। এটা কিংস কাকা। হ্যাঁ। আপনি কয় মন পেঁয়াজ আনছেন আজকে? কয় মন পেঁয়াজ আনছেন? 3.5 মণ। 3.5 মন। গত বছর কয় বিঘা লাগাইছিলেন? এক পাহি। এক পাই। এবার কয় বিঘা লাগাবেন? এক পাই। আজ পাহি লাগাইছি। এবার আজ পাই। এই আজ পাই কেমন কমা আসতেছে? সার বিষের দাম এই জন্য বেশি খারাপ থা লাগে। বেশি খারাপ লাগে এবং সার বিষের দাম এই জন্য না। হ্যাঁ, সার বিষের দাম এই জন্য। এই জন্যই তো সার বিষের দামের কারণে তো আর লাগাবো না। রসুন কিরকম পরিমাণ লাগাইছিলেন? এটাও না। এটাও লাগাইছিলেন না? আর লাগাবো। এবার লাগাবেন না, এবারও লাগাবেন না? ঠিক আছে না, বাদ দিছে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার রাখেন তো না ভাই, না। আপনি কি পেঁয়াজ মাথায় করে নিয়ে রুমে ঢালতেছে? হ্যাঁ। আপনাদের রুম কোনটা? ওইটা। আমরা আসতেছি একটু পর, আপনারা নিতে থাকেন। আমরা পেঁয়াজ দেখানোর চেষ্টা করলাম। আসলে কাকা 1 বিঘা লাগাইছিল, এবার 8 বিঘা লাগাচ্ছে আজকে হাটে। সেটাই ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা ভাই, চিনি আছে? এই আদলা পিস নিয়ে আসছি। আদলা পিল নিয়ে আসছেন? লাগানো লাগানো পেঁয়াজ কত করে দাম করছে? এই 2300। 2300 করে করছে জি। ভাই। লাগানো পেঁয়াজ খাবার পেঁয়াজের দাম বেশি। হ্যাঁ, বড় পিসের দাম বেশি। লাগানোর পেঁয়াজের দাম কম কেন এবার? এবার পিসের দাম কম বিধায় মানুষের মুড়ি কাটা পিস লাগানোর চাহিদা কম, এই জন্য এ কারণে আর মন কাটা লাগানো শুরু হয়েছে আপনাদের এলাকায়? হ্যাঁ, মূল কাটা টুকটুক করে লাগাচ্ছে আর কি। তারপরে মন কাটার চাহিদা খুবই কম। খুবই কম। আপনারা গত বছর কয় বিঘা লাগাইছিলেন? মূল কাটা তো আমরা লাগাই না, হালি পিস লাগাই। কত বিঘা লাগাইছিলেন? গেলবার লাগাইছিলাম 11 বিঘা। সাইডে হ্যাঁ ভাই, কোন 300 বেশি ভাই। পেঁয়াজ দেখি দিয়ে দিচ্ছেন? কত বেচলেন? 2300। 2300 টাকা দিয়ে দিচ্ছেন? এই মানে আর কতক্ষণ দাঁড় থাকবো? অনেকক্ষণ ধরে দাঁড়া হয়েছে, 2300 দিয়ে দিচ্ছেন। সার্ভিসের যেরকম দাম ভাই জান, ভাই সার্ভিসের যেরকম দাম, কৃষকের যে বর্তমান পিজির যে বাজার। জি ঠিক আছে ভাই, আপনি জান না আপনার টাওয়ার বস্তা হতে আড়াই যাবে। আপনার পরে বলতে কথা হবে আপনার সাথে। ভাইজান অলরেডি বেঁচে ফেলাইছে বীজ, এই জন্য আসলে সময় দিতে পারলো না, নাহলে বস্তা শুধু একজন বস্তা এক জায়গায়, পিস এক জায়গায় থাকবে। আমরা আরও লোকের সাথে কথা বলার চেষ্টা করবো, সেটাই ঘুরতেছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাটে কি করতে আসছেন? আরে পেঁয়াজ আনছিলাম। পেঁয়াজ আনছিলেন? কয় মন পেঁয়াজ আনছিলেন? 2.5 মণ। 2.5 মন। কত করে বেচছেন? আমি 450। 450 বলতে বলবো কেন? 2450। 2450। 2450 টাকা করে বেচছেন? জি জি। 2450 করে বেচতে কাকা লাভ হবে আপনাদের? আমাকে লাভ না, কৃষক এখন আমাকে ব্যথাই লাগবে। আবাদ করতে হবে। আবাদ করতে করবো নাকি? তাছাড়া কিছু করার নাই। না, আমাকে সরকার থেকে সার্ভিস দিয়ে পাইছেন? না, আমরা কিনেছি, নিজে টাকা দিই। মানে সরকার থেকে দেয় এগুলো পান নাই? না। সরকার থেকে দেয় এটা জানেন?
দেই জানি কিন্তু আমরা পাই নেই। আপনারা বাংলা টিআইপি কত 2450 টাকা দাম তাও 2450 বিক্রি করলাম, আমার খরচটাই ওঠে নাই, চালান ঘাটতি। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কিনে আসছেন হাটে? আমি পেঁয়াজ কিনতে আইছি, গুড়া পেঁয়াজ। মানে লাগাবেন? হ্যাঁ। লাগানো শুরু হয়েছে আপনাদের দেখা? হ্যাঁ, লাগানো কিছু কিছু লাগানো শুরু হয়েছে। মন কাটা কিরকম পরিমাণ লাগাবেন এবার? এবার মলকাটার চাহিদা এবার লাগানো কম। তাও কিরকম পরিমাণ লাগাবেন? আমি লাগাবো 3 বিঘার মতো। 3 বিঘা। কত বছর কয় বিঘা লাগাইছিলেন? ওই একই। 3 বিঘা লাগাইছিলেন। এই 3 পেঁয়াজ রসুনের রসুন কয় বিঘা লাগাইছিলেন? না না, আমি রসুন লাগাই না। কৃষক শেষ ধ্বংস হয়েছে, 5,000 টাকা মন বেশি বা পোষায়, বুঝছেন? 5,000 টাকা হ্যাঁ। আর আপনাদের কি এলসি ঢুকছে? না এলসি নাই, এলসি না ঢুকে তালি বেড়ে কিন্তু ইন্দু সরকার আমলে কৃষক মরি গেল, আর আমলিক সরকার চাইলে বা কৃষক তাজা থাকতো। আমলিক সরকার আপনি কি চাচ্ছেন আমলিক চাইলে আবার আসুক? হ্যাঁ আসুক চা, তাই চাই। আচ্ছা, এই যে ইন্দু সরকারটা আসলে ইন্দু সরকার আসি দেশটা অধপতনে চলে গেল। এলসি তো আসে বন্ধ করছে, কিন্তু এলসি বন্ধ করছে, কিন্তু কৃষকের দাম দিচ্ছে না ভাই। কৃষকের দাম দিচ্ছে না, 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 না। তাহলে এটা সিন্ডিকেট করতেছে কারা? এই সরকার। এই তো বিএনপি নেতারাই সিন্ডিকেট করতেছে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ। ভাই ভাইজান আসলে সরকারের পর খেপা, দাম কম দেখে দেশটা আসলে সংস্কার করার কথা বলতেছে ভাইজান। খুবই কম। হ্যাঁ কয় বিঘা লাগাইছিলেন আপনি এবার? লাগাইছিলাম তো বিঘে 3 বিঘা। এবার কয় বিঘা লাগাবেন? এবার বেশি লাগা বাবা। 4-5 বিঘে। হ্যাঁ, সার বেশি তো প্রচুর পরিমাণ দাম খায় নাকি? সার বেশির দাম বাড়াচ্ছে, কিন্তু পেঁয়াজের দাম নাই। আপনি এই যে রসুন লাগাইছিলেন কত? রসুন লাগাইছেন 2 বিঘা। 2 বিঘা। এবার কয় বিঘা লাগাবেন? এবার ওই আমি লাগাও 2 বিঘা। কিরকম পরিমাণ দাম? রসুনের বাজার কম, কত? শীতলের সময় 4,000, এখন 2500। সিজনের সময় লাগায় না, তার মানে ওই সময় বেশি ছিল। হ্যাঁ, তারপরে আপনার লস তো। লস। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভিডিও আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জেলায় খুরসা এবং পাইকারিতে কত দাম কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওর মাঝে পাইকারি বা খুরসার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কথা বলে যোগাযোগ করে পেঁয়াজ নিতে পারেন এখান থেকে।